হেমতাবাদে মাছ চাষিদের বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের আওতায় আনতে বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদে। মঙ্গলবার দুপুরে শালবাগান এলাকায় এই কর্মসূচি থেকে মাছ চাষিদের সরকারি পোর্টালের নাম নথিভুক্ত করার পাশাপাশি কি কি সুবিধা রয়েছে তা জানান হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার। পাশাপাশি তৃণমূল আমলে কেন্দ্রীয় প্রকল্প থেকে মাছ চাষিদের বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে মালদা জেলার মানিকচক থানা চত্বর সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের রাস্তার সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করলেন মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। উল্লেখ্য, মানিকচকের উগরিটোলা গ্রামের স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন রাস্তা নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন। খুব শীঘ্রই গ্রামবাসীদের চলাচলের জন্য একটি উন্নত নতুন রাস্তা তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন বিধায়ক। গোপন সূত্রে খবর পেয়ে সিতাই থানার পুলিশ সীমান্তের খামার সিতাই সুইচ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি টোটো আটক করে। তল্লাশিতে টোটো থেকে 3টি বস্তায় রাখা মোট 500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। খামার সিতাই এলাকার বাসিন্দা সাকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি সহ আরো 4 জনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্কুল ছাত্রদের নিয়ে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পথ নিরাপত্তা সচেতনতা কর্মশালা। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে এবং ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা বিষয়ক এবং সচেতনতা শিবিরের প্রশিক্ষকের ভূমিকা পালন করেন আইসি অভিজিৎ দত্ত। সেখানে ট্রাফিক নিয়মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আশাকর্মীদের সঙ্গে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে আশাকর্মীরা। মঙ্গলবার চাকুলিয়ায় মিছিল করে জমায়েত হন আশাকর্মীরা। পরে ব্লক অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন তারা। এমনকি ঘটনার প্রতিবাদে বিধায়কের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছেন তারা। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে মৃত আশাকর্মীর পরিবারে আর্থিক সহায়তার দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা।